এটা হচ্ছে ঢেকি ঘর, ওই হচ্ছে ঢেকি ঘর। এটা বাচ্চাদের খেলার মাঠ। এটা এই আমরা যাচ্ছি এই বনলতা রিসোর্টের ভেতরটা ঘুরছি ঘোড়া গাড়ি করে। এটা হচ্ছে এখানকার অফিস। এই অফিস থেকেই বুকিং হয়, আপনারা অনলাইন বুকিং করেও আসতে পারেন বা এখানে এসেও বুকিং করতে পারেন। এখন আমরা এই বনলতা রিসোর্টের ভেতরে রয়েছি, ভেতরটা ঘুরে দেখছি। কালকে আমরা এখানকার যেটা পাশেই যে জঙ্গলটা আছে, জয়পুরের জঙ্গল, সেই জয়পুরের জঙ্গল কালকে সকালবেলা আমরা যাব, আপনাদের দেখাবো আমরা কীভাবে ঘুরছি। ওই হচ্ছে গরুশালা, দূরে দেখা যাচ্ছে। এখানে টার্কি আছে, টার্কি, এই যে টার্কি, কোথায়? এটা হচ্ছে এমু, হচ্ছে এমু পাখি খাঁচা। এটা বনলতা রিসোর্টটা পুরো 80 বিঘার। এখানে ঘুরতে গেলে আপনাকে হয় ঘোড়া গাড়ি তে ঘুরে ঘুরতে হবে, অথবা আপনার টোটোতে করে ঘুরতে হবে। এখানে ঘোড়ার গাড়ি হচ্ছে বড়দের 100 টাকা পার হেড এবং ছোটদের 50 টাকা, আর টোটো ভাড়া হচ্ছে ভেতরটা ঘুরতে 200 টাকা। তোমার একটা ফ্যামিলি ঘোড়ার গাড়ি, আপনার ফ্যামিলিতে যে কজন আছে সেই কজনকেই নেবে। যেমন আমরা 3 জন এসছি, 3 জনের 300 টাকা দিয়ে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। সব মিলিয়ে আমরা 7.5 মিনিট ঘুরলাম। 7.5 মিনিট ঘোরায় খরচ হচ্ছে 300 টাকায় 7.5 মিনিট। এটাই নিয়ম কি? আর নেই ওইদিকে, এবার হেঁটে। চলো ডলবি, চলো ঘর দেখাও আমাদের। এটা হচ্ছে লবি আমাদের হোটেলের। এবং আমাদের রুম নাম্বার হচ্ছে দোতলার 119 নম্বর রুম। এখানে 2টো বিছানা আছে, একটা এবং এই একটা, 2টো বিছানা, একটা টিভি আছে, এসি, একটা ছোট ফ্রিজ আছে। আর এই হচ্ছে টয়লেট। এখানে একটা বেসিন আছে, কোমোড, গিজার দিয়ে আছে। এর ভাড়া হচ্ছে 3000 টাকা পার ডে। এটা 4 বেডেড রুম। হ্যাঁ, এদিকে যাবে না, নিচে যাবে না, নিচে যাবে না, ও খুব এনজয় করছে। ঠিক আছে ডলবি, এখন আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল দেখার জন্য এই টোটো করে
এখন আমরা জয়পুরের জঙ্গলে যাব, তাই তো? এই আমার টোটো ভাই, অনেকে বলে ছোট ভাই, কিন্তু আমি বললাম টোটো ভাই। চলো এবার আমরা দেখি জঙ্গলে কি আর পাওয়া যায়। জয়পুরের জঙ্গল, ওই আমাদের হোটেল। ওই হোটেলের 119 নম্বর দোতলায় আমি উঠেছি আমরা। এই আমাদের জঙ্গল স্টার্ট। হাতি এখানে ছিল এই 3 দিন আগে, এখানে এইখানে হাতি ছিল? 3 দিন আগে। আচ্ছা, এই আমরা জঙ্গলে প্রবেশ করলাম। একসাথে যখন থাকে 30টা 40টা করে একসাথে থাকে। তাই না? তোমার নাম কি? আমার নাম দেবরাজ। দেবরাজ। দেবরাজ ভাই আমাদের বললেন এইখানে হাতি ছিল 3-4 দিন আগে। 30-40টা করে হাতি একসঙ্গে থাকে, ওদের পাল, হাতির পালে। এখন কি এখান থেকে চলে গেছে নাকি? এখন চলে গেছে, কালকে থেকে আসতে পারে আর কি। বলছে যারা বুলোপাটি আছে, যারা তারায়, হ্যাঁ, তারা আর কি ওইদিকে আরো আছে, ওদেরকে নিয়ে একবারে নদী পার হয়ে ওই জলমা জঙ্গল তন্নি পার করে দেয়। তো এখন ওই পাশের জঙ্গল থেকে এই পাশে আসতে পারে। আচ্ছা। দলমা থেকেই মেনলি হাতিগুলো আসে না? হ্যাঁ, জলমা থেকেই আসে। এমনি জঙ্গলে কি আছে জয়পুরের জঙ্গলে? মনুষ্যর আছে, হরিণ আছে, শিয়াল আছে, তারপর পশু পাখি আছে। দেখা যায় দেখা যায় বলতে কপাল বড় থাকলে। জঙ্গল তো এক জায়গায় ধরে রাখা হয় না, হুম, ধরা ছাড়া হয়। তো রাস্তায়, যে রাস্তায় আমরা যাই, যেটি দেখা যায় আর কি। মানে দেখা যাবে এটা নয়, হ্যাঁ, দেখা তো যায়। কপাল কপাল যেতে যেতে আর কি। কপাল খারাপ হলেও দেখা যায়, কপাল ভালো হলেও দেখা যায়। কপাল খারাপ হলে কি করে দেখা যাবে? কপাল খারাপ যদি এই পালের মধ্যে পড়ে গেলে ব্যাস গাড়ি ফাড়ি উল্টিয়ে দেবে। হরিণের বাচ্চাগুলো এরকম লাগে। কোথায়? ওই যে দূরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, দেখো ওই যে হরিণ। বাচ্চা হরিণ। না, হরিণ না, এটা শিয়াল। শিয়াল, শিয়াল। হ্যাঁ, ও কাছে এলে শিয়াল না চলে যায়। কুকুর? শিয়াল 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 শিয়াল। শিয়াল। ন্যাজটা বড় হয় আর কি। যাক, একটা শিয়াল তো দেখতে পেলাম। কি হ্যাঁ, এখানে জলাশয় আছে একটা, পুকুর। গ্রীষ্মের সময় এটা পুরো জল শুকিয়ে যায় সব জায়গায়, কিন্তু ওখানে জল থাকে। ডেন ফরেস্ট। এটা হচ্ছে জয়পুরের জঙ্গল, এবং এখানে 3-4 দিন আগে হাতির পাল চলে এসেছিল, তাই এখন জঙ্গলে রোজ ঢুকতে দেওয়া হয় না। আমাদের জঙ্গলে আসার কথা ছিল আগামীকাল, কিন্তু এখন তো সব ফিরতি, এখন তো কাউকে দেখতে পাবো না। কালকে এখানে বন্ধ থাকবে, কারণ হাতি যারা তাড়ায় তারা বলছে যে আগামীকাল এখানে হাতি আবার আসবে। তাই জন্য কাল থেকে আবার জঙ্গল সাফারি বন্ধ। তাই আজকেই 3-3:30 সময় আমার চলে আসলাম এই জঙ্গল দেখতে। এটা হচ্ছে জলাশয়, মিষ্টি জল। এই জলাশয়ে বিভিন্ন পশু পাখি, এই জঙ্গলে যারা পশু পাখি আছে তারা এই জল খেতে এখানে আসে। তো যদি
আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে অবশ্যই আমরা কিছু না কিছু দেখতে পাবোই। ওদিকে খুব ঘন জঙ্গল দেখুন। এদিকে গাড়ি আসে না, এখানে হেঁটেই আমাদের ঘুরতে হচ্ছে। নিচু হয়ে আমাদের মোটামুটি অনেকটা নিচু হয়ে গাছের ডালপালার ফাঁক দিয়ে আমরা আবার টোটোয় গিয়ে উঠবো। টোটোয় আমার শাশুড়ি মা বসে আছে, তিনি নাবেনি। দেখলে কিছু? হ্যাঁ, 4টে বাঘ আর বাঘ দেখে 2টো কুমির। তুমি তো দেখতে পারলে না, 4টে বাঘ 2টো কুমির দেখলাম। আবার আমরা এগিয়ে চলেছি জঙ্গল সাফারিতে। এই জায়গাটা আমাদের দেবরাজ কি বলছে? দেবরাজ কি বলছো বলো? এই জায়গাটা জঙ্গলে গাছে গাছে যে কথাটা বললে আওয়াজ হয় না, ইকো স্পট আর কি, মানে ইকো হয় আর কি। এই জায়গাটাতে ইকো হয়, জোরে আওয়াজ করলে এরকম পাহাড়ে পাহাড়ে বেজে একটা সাউন্ডটা ইকো হয়। এইখান জায়গাটাও তাই, এর গাছে গাছে লেগে কথাটা আবার রিটার্ন আসে। এখানে দেবরাজ বলছে কিছু একটা আছে, যেটার আওয়াজ আমরা পাচ্ছি। এই যে আওয়াজটা পাওয়া যাচ্ছে বনশুয়োর। হ্যাঁ, বনশুয়োর এটা। বনশুয়োরের আওয়াজ না? হ্যাঁ। বড় বড় দাঁত থাকে। এরা অ্যাটাক করে তো। মানুষও যেরকম ভয় পায় ওরাও তো আবার মানুষকে বাঁচবে, যে শিকার করতে আসলে। তো এখানকার গাছের পাতাগুলো ভেজা তো, যার জন্য স্পষ্ট আওয়াজ আসছে না। শুকনো পাতা থাকলে স্পষ্ট আওয়াজটা পাওয়া যেত, তাই তো দেবরাজ? কিছুক্ষণ ওয়েট করলাম, শুধু পায়ের আওয়াজই পেলাম। ঠিক আছে, আবার আগেই আস্তে আস্তে দেখি আগে কি আছে। চলো দেবরাজ। আমি জঙ্গল ঘুরতে খুব ভালোবাসি এবং আপনাদের দেখাতেও খুব ভালোবাসি। এর আগে দেখিয়েছিলাম সারান্ডার জঙ্গল, দেখিয়েছিলাম মাসাইমারা, সুন্দরবন, পুরুলিয়া, কুলডিহা, লাস্টবার দেখিয়েছিলাম কুলডিহার জঙ্গল। কিছুটা দেশে কিছুটা বিদেশে। দেশের মধ্যে ম্যাক্সিমামটাই আমরা উড়িষ্যার জঙ্গল এবং পশ্চিমবঙ্গের মধ্যে সুন্দরবনের জঙ্গল দেখিয়েছিলাম। এইটাও, এই বিষ্ণুপুরটাও হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যেই, এবং এই জয়পুর জঙ্গল খুব বিখ্যাত জঙ্গল। আমরা জয়পুরেরই আরেক দিকে আমরা ঢুকছি এখন, তাই তো দেবরাজ? হ্যাঁ। এটা হচ্ছে এই জয়পুর জঙ্গলের আরেকটা সাইড। এখানে দেবরাজ আমাদের নিয়ে আসলো, এটা একটু ভেতরে, যদি কিছু দেখা যায়। দেবরাজ এই জন্য আমাদের ভেতরের জঙ্গলে নিয়ে এসছে, কিন্তু এই অবধি টোটো আসতে পারবে। ওই যে টোটো আমাদের ওই রাখা আছে, টোটো টোটো ওখানেই রাখতে হয়, ওখানে রেখে এই টোটো আমাদের রাখা আছে, রেখে এবার আমাদের পায়ে হেঁটে যেতে হবে।
তোমরা ভয় পাও নাকি এখানে? না না ভয় কিছু নেই। ওই দেখুন আমার ওয়াইফ কোন জঙ্গলের ভেতর ঢুকে গেছিল। বেশ ভালো যাচ্ছিলাম দেবরাজ সোজা সোজা পুরো, কিন্তু এই রাস্তাকে একটা গাছে ধাক্কা মেরে এরম এরম দুটো চলে গেছে। এবার আমি যদি এদিক ওদিক যেতে গিয়ে যদি হারিয়ে যাই, আওয়াজ ছিল পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায়। ওই জন্য আর গেলাম না। তুমি গেলে পরে হয়তো সাহস করতে চলে যেতাম। লোকাল ছেলেরা জানে না এখানে কোথায় কখন কেউ থাকবে না। চলো আমরা এখন ভিতরে গিয়ে খেয়ে নিই। এই ব্রিজটা ছোট ব্রিজ, এই ব্রিজটা এখন বড় হচ্ছে, বড় ব্রিজ তৈরি হচ্ছে। এখান থেকে ঝর্ণার মতন জল পড়ছে, জলের আওয়াজ দেখো, জল পড়ে এদিকে চলে যাচ্ছে। জলের আওয়াজ তাই পাচ্ছি, আওয়াজটা কোথা থেকে আসছে? ব্রিজের কাজ হচ্ছে। এটা হচ্ছে মহুয়া গাছ, কোনটা? এই যে বড় ঝাঁকড়া গাছটা। এই যে এইটা? হ্যাঁ, এখানে একটা ছিল, এটা কেটে দিয়েছে এখন। আসুন দেখি আমরা জলের আওয়াজ কোথা থেকে আসছে। এই জলের ভেতরে এগুলো হয়ে গেছে। এই জলটাই দুর্গাপুর এসে এই জলটা ছাড়ে ওখান থেকে দুর্গাপুর দুর্গাপুর ডিভিসি থেকে এই জলটা আসে। এই জলটা এসে এখান থেকে বাঁধের মাধ্যমে আটকিয়ে রাখা হয়, তারপরে বাঁধের গেট খুলে দিলে জল ওই দিকে চলে যাচ্ছে, সোজা ওই দিকে চলে। হাতির পায়ের ছাপ। মানে একের বারে ওই দিক এইবারে এইদিকে ঢুকেছে, একের বারে ওইদিকে ঢুকেছে। হাতির পায়ের ছাপ দেখতে যাচ্ছি আমরা। হ্যাঁ, দেখতে পেলে? এখন কিছুটা মিলিয়ে গেছে, ঘাস বেরিয়ে গেছে। যেমন ওখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে আছে, এখানে। কোথায়? এখানে কোথায়? এইটা? হ্যাঁ ওই এখন তো এটা 1 বছর হয়ে গেল, ঘাস বেরিয়েছে, পাতা এই পড়েছে। হচ্ছে হাতির পায়ের ছাপ। এই যে, এই দেখুন হাতির পায়ের ছাপ। খুব ভালো লাগলো। আমি প্রসেনজিৎ, আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল উইথ প্রসেনজিৎ। যদি ভালো লাগে তবে অবশ্যই অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাকে ফলো করবেন। আর এটা আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি জয়পুরের জঙ্গল। বিষ্ণুপুরে এলে অবশ্যই এই জয়পুরের জঙ্গল দর্শন করবেন এবং দেবরাজের টোটোতেই দর্শন করবেন। দেবরাজ খুব ভালো ছেলে, আর দেবরাজের ফোন নাম্বার আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা অবশ্যই এই জয়পুরের জঙ্গল দেখবেন। ধন্যবাদ।